ইবাদত করতে হবে বেদাত শিরক মুক্ত, ঠিক না? কথা বলে না? আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। যদি ঘুম আসে, আপনার ঘুম আসে, আরেকজন পাশে বসে যদি জোরে একটু আওয়াজ দেয়, ওর ঘুম আসবে? ইবাদত করতে হবে শিরক মুক্ত। আপনাকে আমাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন না? এখন এই জ্ঞানটা কিভাবে কাজে লাগাই দেখেন তো। আপনার সবথেকে প্রিয় খাবার কোনটা, সবথেকে ভালো খাবার কোনটা, সবথেকে পিওর, সবথেকে ভালো মজা সুস্বাদু খাবার যেটা, এইটা আপনার যত আইটেম আছে সব আইটেম একটা বড় একটা প্লেটে দেওয়া হলো। এখন আপনার কথাটা নেগেটিভ মনে করবেন না, এই খাবারের পাশে হালকা যদি একটু ময়লা রাখে, যে কোনো প্রাণীর ময়লা রাখে, আপনার ওই সুস্বাদু খাবার আপনি কি খাবেন? আপনার ব্রেনটে কাজ করবে এটা ভালো? আপনি বলবেন কি ওটা তো সুস্বাদু হতে পারে, সুস্বাদুর সাথে যে আর একটা সুস্বাদু দেওয়া হয়েছে এটা আমাদের জন্য সম্ভব নয়। তখন আপনার আমার বিবেকে যখন কাজ করে এই ভালো খাবারের ভিতরে কোনো ভেজাল কিছু থাকলে আপনি আমি যেটা গ্রহণ করতে চাই না, কিন্তু আমার রব যে একনিষ্ঠভাবে ইবাদত করতে বলেছে, কোনো শিরক থাকতে পারবে না, কোনো বিদআত থাকতে পারবে না, মানুষের কোনো মন গড়া আইন থাকতে পারবে না, আমি রব যেইটা বলেছি সেইটাই থাকবে, এর ব্যতিক্রম যেটা হবে ফরগেট, ভুলে গেলাম, এটা কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে নয় নবীদেরকে আগে সতর্ক করেছেন, নবী হ্যাঁ হালাল রিজিক খান তারপরে ইবাদত করেন, হালাল রিজিক খাওয়ার পরে ইবাদত করলে আমি রব তাড়াতাড়ি কবুল করব। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, রব নামাজের ভিতরে নামাজের দোয়ায় কুনুতে বলি একমাত্র তোমারই ইবাদত করি। সূরা ফাতিহার ভিতর আবার বলি আল্লাহু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তার মানে কি তোমার কাছে সাহায্য চাইলাম, তোমারই ইবাদত করলাম, ঠিক না? এই কালকে একটা দেখলাম ভিডিও, কোন একটু দূরে আগুন জ্বালাইয়া ওরা আবার সিস্টেমটা করেছে, তাওয়াব যখন করে 60টা ঘুরলি দেয় না, এখন ওরা আবার আগুন জ্বালাইয়া কিছু কিছু নোংরা মুসলমান আছে, নামদারি মুসলমান, এলেম কালাম নাই, যোগ্যতা নাই, কোনো অর্জন করে না, শিক্ষা অর্জন করে নাই, অযোগ্য, তারা আবার ওইখানে ঘরে চুম্মা দেয় আর ঘরে 60টা গুল্লি দেয়। তার মানে কি যারা শিরকটা পরিচালনা করেছে তারা বুঝতে পারেছে যে এইটা যে 60টা যদি আমি এইখানে সংজ্ঞা দেই তাহলে ওরা বুঝবে কাবা শরীফ তাওয়াফ করার সময় 60টা ঘুল্লি দিতে হয়, এখানেও 60টা ঘুল্লি দেবে। কিছু নোংরা মুসলমানদেরকে কুমন্ত্রণা দিয়ে ধোকা দিয়ে বোকা বানাইয়া জাহান্নামের কয়েদি বানাইতেছে, ঠিক না? এই জন্য শিরক কি, শিরক থেকে বাঁচতে হবে, শিরকের সংজ্ঞা কি, শিরকের আবিধানিক অর্থ কি, এইগুলো আপনি আমি যদি না বুঝি আপনাকে আমাকে মুহূর্তের ভিতরে শয়তান শিরকের ভিতরে অন্তর্ভুক্ত করাতে পারে, ঠিক না? এই জন্য আমি মনে করি ইবাদত সম্পর্কে আলোচনা করলে শিরক বিষয় নিয়ে আলোচনা করা দরকার। আমি শিরক নিয়ে প্রথমের দিকে প্রায় 3 মাসের মতন শুধু শিরক নিয়ে আলোচনা করেছিলাম, 3 মাসের মতন। কিন্তু এই শিরক নিয়ে আমাদের জানতে হয়, শিরক যদি না জানা থাকে, ওই যেরকমের ভালো খাবারের ভিতরে যদি কোনো ময়লা থাকে ওই খাবারটা যেমন গ্রহণযোগ্য নয়, এক বালতি দুধের ভিতরে যদি 1 ফোঁটা যদি প্রস্রাব করে ওই দুধটা যেরকমের মানুষের খাবে না, মানুষে অভক্তি করে ফালাই দেবে। আমার রব এমন একজন রব, আপনার ইবাদত আমার ইবাদত, সারা বছর ইবাদত করেছি, হজ করেছি অনেকবার, মানুষকে দান খয়রাত করেছি, মানুষকে উপকার করেছি, মানুষের কল্যাণের জন্য কাজ করেছি, রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করেছি, মুসলমানদের জন্য কাজ করেছি, বিশ্বের উম্মাহ মুসলমানদের জন্য ভালো কিছু চিন্তা ভাবনা করেছি। কিন্তু আপনার আমার ভিতরে শিরক আছে, এই সমস্ত ইবাদত এক মুহূর্তের ভিতরে নিমেষে হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঈসা আলাইহিস সালাম এই কথাগুলো বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। কি? জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, আর চিরস্থায়ী তার জাহান্নাম। চিরস্থায়ী কি? জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তার কোনো সাহায্যকারী নেই, তার কোনো সাহায্য